আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর দেখাবো, যেটা দিয়ে আপনারা শেয়ার মার্কেটে কখন শেয়ারটা বাই করবেন, কখন শেয়ারটা সেল করবেন। এই বিষয়ে আপনারা একদম পরিষ্কার, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবেন। আহ, তো শেয়ার মার্কেটে আপনারা যারা মোটামুটি শেয়ার মার্কেটটা বুঝেন, আমি এর আগে কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে নিন। যারা বেসিকটা না বুঝেন, তো ওই বেসিকের উপরে ভিডিও দেওয়া আছে। তো যারা মোটামুটি বুঝেন, তারা ইন্ডিকেটর সম্পর্কে কিন্তু একটা মানে ভালো একটা আইডিয়া রাখেন কিন্তু। যে ইন্ডিকেটরটা হচ্ছে আপনার একটা ক্লকের মতো, মানে সে ইন্ডিকেট করবে, আপনাকে নির্দেশ দিবে যে কখন আপনি সেল করবেন, কখন বাই করবেন। ঠিক আছে? তো এই আপনি যদি মানে খুব সুন্দরভাবে একটা জিনিস ম্যানেজ করতে চান, তাহলে কিন্তু আপনার এই টাইমিংটা বুঝতে হবে, আপনার এই টাইম টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে। তো শেয়ার মার্কেটেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয় না, যে আপনার টাইমিং বুঝে। তো যাই হোক, আমি সরাসরি ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। যে ইন্ডিকেটর, আমি ইন্ডিকেটর বোঝার জন্য বা ইন্ডিকেটর দেখার জন্য আমি যে ওয়েবসাইটটা পছন্দ করি, সেটা হচ্ছে আপনার আহ, ইয়ার স্টক নাও। এখানে অনেকগুলি ইন্ডিকেটর আছে। এই যে আপনার investing.com আছে, তারপরে স্টক নাও আছে, আমার স্টক আছে। তো এগুলি নিয়ে আপনাদের সঙ্গে লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল পোর্টাল আছে। তো এগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে আহ, আলোচনা করব, মানে কোন ইন্ডিকেটরটা বা কোন ওয়েবসাইটটা আপনার কোন কাজের জন্য উপযোগী, এগুলি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা ওয়েবসাইটে ঢুকলাম, স্টক নাও, এটার ওয়েবসাইটটায় আমরা ঢুকে গেলাম। একটু সময় দেন। তো আমি যেহেতু আপনার এটা খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই টিউটোরিয়াল সিরিজগুলির মাধ্যমে, এই জন্যে আমি কোথাও স্কিপ করি না। মানে যেন আপনারা আমার এই ভিডিও দেখে দেখে আপনারা কাজটা করতে পারেন। আমি যদি স্কিপ করে যেতাম বা খুব দ্রুত চলে যেতাম, তাহলে কিন্তু আপনারা বুঝতেন না। এই জন্যেই কিন্তু আমি জিনিসটা একটু স্লো আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এই যে স্টক নাও এর ওয়েবসাইট আমরা চলে আসছি। তো এর আগের ভিডিওতে স্টক নাও এর এই জিনিসগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি, কোনটা কি এগুলি দেখানোর প্রয়োজন নেই। তো আমরা আজকের যে ইন্ডিকেটরটা দেখার জন্য, মানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, সব ইন্ডিকেটর তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না, এবং সব একবারে দেখালেও আপনারা মনে রাখতে পারবেন না। এই জন্যে আমি পার্ট বাই পার্ট এক একটা ভিডিওতে এক একটা ইন্ডিকেটর নিয়ে একবারে ডিটেল আলোচনা করব। তো এখানে দেখেন, আজকে যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর। যারা শেয়ার মার্কেটের একবার প্রথম পা দিয়েছেন, বা শেয়ার মার্কেটের যে একটা সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে যারা প্রথমে পা রেখেছেন, তারা কিন্তু আরএসআই সম্পর্কে কিন্তু আপনারা শুনেছেন। তো এখানে এই ইন্ডিকেটর দেখেন, এই ওয়েবসাইটের চার্টের ভিতরে গেলাম। চার্টের ভিতরে যাওয়ার পরে আমি আবার প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আরেকটা ট্যাব খুলে নিলাম। ট্যাব খুলে নিয়ে আমি আবার প্রথম থেকে গেলাম। ঠিক আছে? তাহলে যেন আপনারা ধরতে পারেন জিনিসটা। এই যে দেখেন, এখানে আমি স্টক নাও, এই যে স্টক নাও দেখতে পাচ্ছেন, স্টক নাও এর ওয়েবসাইটে গেলাম, আগের ট্যাবটা কেটে দিলাম। এখান থেকে সরাসরি আপনারা যাবেন চার্টে। চার্টে যাওয়ার পর আপনারা এখানে দেখেন কতগুলি ট্যাব দেখানো আছে। এখানে ডিএসি লেখা আছে, কম্পেয়ার, ইন্ডিকেটরস, টেমপ্লেটস। এই ট্যাবগুলি থেকে আপনারা দেখেন ইন্ডিকেটর ট্যাবে যাবেন। ইন্ডিকেটর ট্যাবে যাওয়ার আগে এই যে এখানে যে ডাটাগুলি আসে বাই ডিফল্টে, এখানে এই ডাটাগুলি দরকার নেই, এগুলি আমি এখান থেকে কেটে দিলাম। এই যেখানে দুইবার ক্লিক করলে চলে যাবে। তখন দেখবেন যে আপনাদের যে গ্রাফটা বা চার্টটা, এটা অনেক বড় হয়ে আসবে। ঠিক আছে? মানে ফুল স্ক্রিন জুড়ে আসবে।
তো এখানে এই যে ইন্ডিকেটরে গেলাম, ইন্ডিকেটরে ক্লিক করেন। তো একটু সময় দেন, ইন্ডিকেটরে হ্যাঁ যে ইন্ডিকেটর আসছে। এখানে দেখেন আপনারা এই যেখানে সার্চ করে আনার অপশন আছে। এর আগে আপনারা দেখেন এই যে একুমুলেশন ডিস্ট্রিবিউশন ইন্ডিকেটর আছে, একুমুলেটিং সুইং ইন্ডেক্স, অ্যাডভান্স, এগুলো আপনারা দেখে নিয়েন। তারপরে অ্যারন আছে, এভারেজ ডিস্ট্রিবিউশন ইন্ডেক্স আছে, এভারেজ প্রাইস, এভারেজ ট্রু রেঞ্জ, মানে অসংখ্য ইন্ডিকেটর কিন্তু আপনার শেয়ার মার্কেটে আছে। দেখেন এই যে অসংখ্য অসংখ্য, এখানে এগুলি যদি আমি বলতে যাই মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট সার্চে যে যেটা লিখবো আজকে আজকের যে আমাদের আলোচ্য বিষয় যে আরএসআই ইন্ডিকেটর, এই যে আরএসআই, মানে আরএসআই এর মিনিংটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর। আরএসআই এর এব্রিভিয়েশন। তো এখান থেকে এই আরএসআই তে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের আরএসআই চলে আসছে। এই যে এখানে 3 ধরনের আরএসআই আছে। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর, এটা হচ্ছে মেন আরএসআই। তারপরে এটার সঙ্গে দেখেন কর্নার্স আরএসআই আছে, স্টোকাস্টিক আরএসআই আছে। তো এখান থেকে আমরা সরাসরি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর আরএসআই তে চলে গেলাম। দেখেন আরএসআই তে যাওয়ার পরে এই যে নিচে যে দুইটা রো, এই দুইটা রো কিন্তু ছিল না, ঠিক আছে? এই দুইটা রো কিন্তু এখানে ছিল না। এখান থেকে আমরা এই করলাম। আর এই যে এখানে যে দেখেন উপরে কিন্তু বাই ডিফল্টে কয়েকটা ইন্ডিকেটর এসে আছে, মুভিং এভারেজ ইন্ডিকেটর। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দিব, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আরএসআইটা বোঝাচ্ছি। তো এটা আমি মুভিং ইন্ডিকেটরটা কেটে দিলাম। এখান থেকে আপনারা এগুলি সব কেটে দিতে পারেন, যে ভলিউম এটা কেটে দিতে পারেন, এটাও কেটে দিতে পারেন, মানে এগুলি কেটে কেটে দেখেন এখানে ক্রস আছে। হ্যাঁ, আমি জিনিসটা পুরাটা বোঝানোর জন্য ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখেন এখন আমার গ্রাফটা, এখানে মাউসটা উপর দিকে ঘোরালে গ্রাফটা বড় হয়ে আসতেছে, মাউসটা নিচের দিকে ঘোরালে গ্রাফটা ছোট হয়ে আসতেছে। এখন এখানে খেয়াল করে দেখেন এই যে আরএসআই 14, এই যে আরএসআই 14, এখানে দুইটা গ্রাফ চলে আসছে, ঠিক আছে? তো এটা গত দিনের আরএসআইটাই দেখাচ্ছে। তো আজকে আমি যে সময় ভিডিও করতেছি এখনো মার্কেট শুরু হয়নি, মার্কেট শুরু হয় 10:30 থেকে, আপনারা হয়তো জানেন। এখন 9:15 বাজে। এখন আমি আপনাদেরকে এই আরএসআইটা এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আরএসআইটা হচ্ছে এই যে নিচে। এখন খুব ভালো করে খেয়াল করে রাখুন যে ইটার মানে শেয়ারটার আপনারা আরএসআই দেখবেন, এই যে এখানে আপনারা ডাউনটা দেখবেন এবং আপটা দেখবেন। মানে আপনারা নোট রাখতে পারেন যে ডাউনে যদি আপনার 40 বা তার নিচে থাকে, আমি আবার বলি, যদি ডাউনে মানে এই যে এখানে যে ডাউন যে এটা দেখতেছেন, এই যে রেখাটা দেখতেছেন, এটা যদি 40 বা 40 নিচে থাকে তাহলে আপনারা ওই শেয়ারটার এন্ট্রি নেবেন, বা অর্থাৎ শেয়ারটার আপনারা তখন আপনারা বাই করবেন। আর সেল করবেন যখন এই যে এটা যখন আপনার 70 বা তার উপরে উঠে যাবে, মানে 70-র উপরে উঠে গেলে তখন আপনারা এটা সেল করে দিয়ে প্রফিটটা নিয়ে বেরিয়ে হয়ে আসবেন। আবার বলি যে 40 বা 40-র নিচে থাকলে আপনারা বাই করবেন, 70 বা 70-র উপরে গেলে আপনারা সেল করবেন। এই আরএসআই, তো আপনাদেরকে কিন্তু আমি এই যে আরএসআই বের করা দেখালাম। তো এখানে আপনারা এই যে এখানে ডিএসসি ইএক্স, এখানে আমি এটা কিন্তু আপনাদেরকে এই আরএসআইটা মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আরএসআই এটা কিন্তু দেখালাম, মানে পুরা স্টক এক্সচেঞ্জের কিন্তু একটা গ্রাফ আছে, আবার এখানে ইন্ডিভিজুয়াল কোম্পানিরও গ্রাফ আছে। তো কোম্পানির গ্রাফগুলি যদি আপনারা নিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলেই আপনারা কোম্পানির গ্রাফে যেতে পারবেন।
ধরেন এখানে আপনারা একটা কোম্পানি আপনারা চুজ করেন। এর আগে আমি সামিট পাওয়ার দেখিয়েছিলাম ওই একটা ভিডিওতে। আজকে আমি স্কোয়ার দেখাই, SQUAR। এই যে স্কোয়ার লেখার সাথে সাথে স্কোয়ার ফার্মার চলে আসছে। এই দেখেন স্কোয়ার ফার্মার গ্রাফটা দেখেন, RSI-টা আপনার বড় ছোট করে নেবেন। এখানে দেখেন এই যে এখানে RSI-টা কিন্তু এই জায়গায় কিন্তু আপনার 25-এ আছে, ঠিক আছে। মানে আমাদের সূত্রটা হচ্ছে যে 40 থেকে তার নিচে যত থাকে তখন আপনারা শেয়ারটা বাই করতে পারেন, ঠিক আছে। শেয়ারটা বাই করতে পারেন। এই দেখুন এখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে যে এই যে এখানে এই দেখেন এই যে এটা তো আগের দিনের ছিল। এই দেখেন এখানে কিন্তু এটা 52-র উপরে আছে, অর্থাৎ এখন কিন্তু আপনার এটা স্কোয়ারের শেয়ারটা কেনা কিন্তু রিস্ক হবে, মানে 51.41 আছে। এই যে দেখেন এটা 6 জুন 2024-এ এটা কিন্তু 18 ছিল। এই দেখেন আরো কম ছিল, 24 18 ছিল। এই দেখেন 24 এপ্রিলে, তারপরে এদিকে দেখেন 28 ছিল, ঠিক আছে। এই তারপরে দেখেন 13 জুন 28 ছিল। এই যে হ্যাঁ এরকম দেখেন RSI-টা মানে এই সময় যারা এই যে যখন এই যে এখানে ছিল 30-এ ছিল বা 27-এ ছিল, যারা শেয়ারটা কিনছে এখন কিন্তু সেটা দেখেন আপনার 85 পর্যন্ত চলে গেছিল, ঠিক আছে। এখানে ডেটটা দেখেন 4 আগস্টে 85 পর্যন্ত চলে গেছিল। তো যারা মানে ভালো বুঝে শুনে শেয়ার মার্কেট করেন তারা কিন্তু এই RSI-টা দেখে শেয়ারটা বাই করে শেয়ারটাকে কিন্তু মানে মূল্য বৃদ্ধির জন্য রেখে দেয়। এই RSI-টা দেখেই কিন্তু আপনার এন্ট্রি নিতে হবে। তো এই যে এখানে 53 যে আছে, এখন এই গ্রাফটা দেখেন এই যে এখান থেকে আপনার নিচে নেমে আবার উপরে উঠে নিচে নেমে মানে গ্রাফটা কিন্তু আবার একবারে 81-তে উঠে গেছিল। তারপরে আবার কিন্তু নেমে সে 65-তে আসছে, আবার 55-এ আসছে। 55-এ আসার পরে বর্তমানে কিন্তু সেটা 54-এ অবস্থান করতেছে, ঠিক আছে। তো আপনারা যদি রিস্ক নিয়ে এই স্কয়ার ফার্মা কিনতে চান সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। যদি এই যে এই আগের গ্রাফগুলি খেয়াল করে কিনতে চান কিনতে পারেন, কারণ বিনিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের নিজেদের। কিন্তু এখানে আমি ইন্ডিকেটরটা দেখালাম যে মানে স্ট্যান্ডার্ড হয় আপনার 40 বা 40-এর নিচে হলে মানে আপনি শেয়ারটাকে একবারে কম মূল্যে কিনতে পারলেন। আর যদি 70 বা তার উপরে উঠে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু মোটামুটি লাভ করতে পারলেন। তো এই জিনিসটাই আমি আজকে দেখালাম আজকের ভিডিওতে। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নির্মাণ করতে পারি, ইনফরমেটিভ ভিডিও দিতে পারি। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার স্ক্রিনে চলে যায়। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।